আসসালামু আলাইকুম। আমি জিহাদ নূর, যেতে হবে বহুদূর যদি থেকে আপনাদের দোয়া। রাজশাহী এবং বরিশাল এবং সাথে কিন্তু হচ্ছে যেটা চিটাগংয়ের তিনটা বিদেশি প্লেয়ারের আপডেট নিয়ে আজকে কথা বলবো। তার আগে বলে নিই, যারা ফেসবুকে ভিডিও দেখতে পছন্দ করেন আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, প্লিজ অনেক হেল্প করতেছেন ইউটিউবে আপনারা। আমি কখনো বলি না যদিও, তাও বললাম যদি একটু ফেসবুকটা আপনারা একটু ফলো দিয়ে দিতেন। তো সর্বপ্রথম যেটা আসি, যে রাজশাহীর বিষয়ে যেটা আসি, রাজশাহীর বর্তমানে পয়েন্ট টেবিলে যেটা আছে, পয়েন্ট টেবিলে কিন্তু বর্তমানে তারা 5 নম্বরে অবস্থান করছে। 5 নম্বরে অবস্থান করছে, তাদের পয়েন্টটা কিন্তু 4। তো যেহেতু ঢাকার সাথে একটা খেলা বাকি আছে, লাস্ট ম্যাচ আজকে ঢাকার সাথে খেলা হবে, তো এই ম্যাচটা যদি রাজশাহী জেতে তো একটা কিন্তু চান্স আছে। এখন বিষয় যেটা বিদেশি প্লেয়ার আপডেট নিয়ে আমি কথা বলবো। বিদেশি প্লেয়ার আপডেট নিয়ে যদি কথা বলি, ঢাকার সাথে যদি রাজশাহী জিতে, তাদের পয়েন্ট টেবিলটা অনেকটাই বলা যায় বেটার, 6 পয়েন্ট আসবে। সেখান থেকে কিন্তু সিলেটের পর্ব শেষ হয়ে যাবে। সিলেট পর্ব শেষে রাজশাহীর টিম ম্যানেজমেন্ট যেটা মোটামুটি 90%, আমি বলি খুব সময়ের অপেক্ষা এবং বলে অফিসিয়ালি বলার অপেক্ষা আছে। ইংল্যান্ডের এক সময়কার বলে তুকর ব্যাটসম্যান যাকে বলে, অলরাউন্ডার, যেহেতু রাজশাহীতে কিন্তু সেরকমভাবে আপনি যদি একটু ফলো করেন, এক তাসকিন ছাড়া ভালো বলার কিন্তু এখন পর্যন্ত নাই যে তাকে একটা সাপোর্ট দেবে। সেদিক থেকে রাবি বোপারা, ইংল্যান্ডের এক সময়কার মার্কাটারি ইংলিশ অলরাউন্ডার যাকে বলে, আপনারা তার খেলা দেখেছেন এবং তার ব্যাটিং সম্পর্কে জানেন। এর আগে বিপিএলে কিন্তু অনেকগুলো ম্যাচ অনেকগুলো জায়গায় খেলেছে, অনেকগুলো সিজন খেলেছে। তো রাবি বোপারা সবসময়ের জন্য বিপিএল খেলতে পছন্দ করে। তার সাথে কিন্তু রাশিয়ার যোগাযোগ হয়েছে, মোটামুটি শুধু অফিসিয়ালি বলার অপেক্ষা। তারপরেও আমি যেহেতু নিজের থেকে জানালাম, সো এই জন্য আমি 100 না বলে 90% বললাম, যাতে আপনারা নিউজটা অ্যাকুরেট জিনিসটা পান। কারণ আমি কখনো মিথ্যা বা ফলস বা এরকম গুজব কোনো কিছু ছড়ায় না। তো রাবি বোপারার সাথে মোটামুটি কন্ট্যাক্ট ওকে, জাস্ট অফিসিয়াল বলার অপেক্ষা। এখানে একটা কিন্তু আছে, সেটা হচ্ছে যদি রাজশাহী এই পর্বটা আছে ঢাকার সাথে ম্যাচটা যদি জিততে পারে, বা পয়েন্ট টেবিলে যদি 4 বা 5-এও যদি থাকে চিটাগং পর্বের জন্য, এবং পরের যে ঢাকা পর্ব আছে, দুইটা পর্বের জন্য রাবি বোপারাকে তারা কিনবে, মোটামুটি রেডি বলা যায়। দ্বিতীয় কথায় আসি, যেটা চিটাগং কিংসে কিন্তু নতুন একজন বলার আছে, বাহাতি পেসার। কিছুদিন আগে নিউজিল্যান্ডের সাথে কিন্তু সে খেলেছে। প্রথম ম্যাচটাতে 43 রানে 1 উইকেট, দ্বিতীয়তে 37 রান দিয়ে কোনো উইকেট পায় নাই, তৃতীয়তে 22 রান দিয়ে কিন্তু দুইটা উইকেট পেয়েছে। শ্রীলঙ্কার জাতীয় টিমের স্ট্রাইক বলার বলবো না, সরি নামটা তো বলতে ভুল গেছে না, নামটা হচ্ছে বিনোরা ফের্নান্দেস। তো বিনোরা ফের্নান্দেসের বিষয়ে যদি আমি বলি, সে মেন স্ট্রাইক বলার এরকম না, দীর্ঘদেহী একজন বলার, বামহাতি পেসার, মিডিয়াম পেস করে, তবে তার বলে একটু সুইং আছে। এই জন্য সুইং যেটা কাজে লাগানোর জন্য চিটাগং যে কাজটা করেছে, এরপরে যেহেতু চিটাগংয়ের নিজস্ব মাঠে খেলা হবে, অলরেডি কিন্তু হয়তোবা যোগ দিয়েছে দলের সাথে, অলরেডি যোগ দিয়েছে। তাদের অফিসিয়াল পেজ যেটা আছে চিটাগংয়ের, সেখান থেকে আপনি কনফার্ম হয়ে বলছি আপনাদের। তো দলের সাথে যোগ দিয়েছে। তো পেস ইউনিটটা কিন্তু মোটামুটি চিটাগাঙে যদি এই পেসারটা ঢুকছে, তো একটু হলে কিন্তু পেসারটা বেড়েছে। তো শ্রীলঙ্কার মেন স্ট্রাইক বলার বলবো না, তবে যেহেতু শ্রীলঙ্কা দলে লং টাইম সার্ভিস দিচ্ছে 29 বছর বয়সী বলারটা, তো মোটামুটি বলা যায় যে আমার কাছে ভালো। তবে বিপিএলে কিন্তু এর আগে আমি তাকে দেখি নাই আমার জানা মতে, যদি আপনারা জানেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, মানুষের ভুল হতে পারে। সো এর আগে আমি তাকে দেখি নাই। সো চিটাগংয়ের জন্য এটা একটা বিশাল একটা সুযোগ নিজেকে লুফিয়ে নেওয়া। তৃতীয়ত আসি বরিশালের বিষয়ে। অনেক সোশ্যাল মিডিয়াতে অনেক কথা চলছে যে ডেভিড মিলার কবে আসবে, তারপরে যেটা হচ্ছে যে অ্যালেক্স হেলস কোথায় গেল, কেন গেল, এগুলো বিষয় নিয়ে অনেক কথা হচ্ছে। আমি আপনাকে বলে দিই, একদম ক্লিয়ার করে সুন্দর করে বলি, বরিশাল যদি ভালো পজিশনে যায়, 4-এর ভিতর যায়, পয়েন্ট টেবিলে 4-এ যদি যায়, সেক্ষেত্রে ডেভিড মিলারকে নিয়ে আসবে, নয়তো তারা আনবে না। তার সাথে কন্ট্যাক্ট 2 থেকে 3 ম্যাচের, ডেভিড মিলারের সাথে কন্ট্যাক্ট 2 থেকে 3 ম্যাচের। যদি সুপার 8-এ বা সুপার 4-এ যাওয়ার পরে গ্রুপ পর্ব যখন শুরু হবে, সেই গ্রুপ পর্ব যদি বরিশাল চাইতে পারে, তবেই তারা মিলারকে নিয়ে আসবে, নয়তো মিলারকে আনবে না, এরকমটাই কথা। মোটামুটি শিওর 100%। তাছাড়া মিলারকে আনবে না তারা, বরিশালের ম্যানেজমেন্ট এরকমটাই প্ল্যান করেছে। তবে বরিশালের কন্ডিশন যে খুব খারাপ তা না, টিমটা কিন্তু কামব্যাক করতে জানে। একটা সময় জানেন আপনি, রিসেন্ট আগের বিপিএলের পরেটাতে কিন্তু টানা 5টা ম্যাচ হারার পরে কিন্তু আপনার টানা 5টা ম্যাচ হারার পরে কামব্যাক করে কিন্তু বরিশাল অনেক ভালো পর্যায়ে গেছিল। সো এখনও যে একটা ম্যাচ রংপুরের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বলে যে সব কিছু শেষ হয়ে গেছে এরকম না। তো ডেভিড মিলারের বিষয়টা ক্লিয়ার, সে যদি বরিশাল সুপার 4-এ যদি চান্স পায়, সুযোগ পায়, তবে সেই সময়টাতে কিন্তু বরিশালে ডেভিড মিলার চলে আসবে, এর আগে কখনোই আসবে না। এর ছিল আপডেট। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।